আতঙ্কে দেখে পরীক্ষার জন্য রাখা মৃতদেহটি হঠাৎ জম্বির মতো নড়াচড়া শুরু করেছে। ঠিক সংকটময় মুহূর্তে সে শিনসু এসে অজ্ঞান হয়ে যাওয়া উ নং ইউকে বাঁচায়, কিন্তু তার গলায় ক্ষতচিহ্ন দেখে সে শিনসু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। সে অস্বাভাবিকভাবে উত্তেজিত হয়ে ওঠে। আসলে 10 বছর আগে ঘটে যাওয়া এক বিকিরণ দুর্ঘটনার কারণে কিছু মানুষ এক রহস্যময় ভাইরাসে সংক্রমিত হয়। সংক্রমিতরা দুই প্রকার। এ টাইপ অসাধারণ বুদ্ধিমত্তা, কিন্তু 25 বছরের বেশি বাঁচতে পারে না। বি টাইপ সুপার হিরোর মতো যুদ্ধ ক্ষমতা, কিন্তু নিষ্ঠুর আর অস্থির। আর এ টাইপ সংক্রমিতরা জন্মগতভাবেই বি টাইপের প্রতি আকৃষ্ট হয়। কাকতালীয়ভাবে সে শিনসু ছিল বি টাইপ আর উ নং ইউ ছিল এ টাইপ। শেষ মুহূর্তে সে শিনসুর বিবেক তার প্রবৃত্তিকে জয় করে। সে তাড়াতাড়ি উ নং ইউকে কোলে তুলে নিয়ে মেডিকেল রুমে নিয়ে যায় এবং তার ক্ষত সেলাই করে। কিন্তু উ নং ইউ জ্ঞান ফেরানোর ঠিক পরেই গবেষণা প্রতিষ্ঠানে হঠাৎ বিদ্যুৎ চলে যায়, সিগন্যালও পুরোপুরি বন্ধ হয়ে যায়। সে শিনসু তাকে নিয়ে সার্কিট ব্রেকার চালু করতে যায়, কিন্তু মর্গের পাশ দিয়ে যাওয়ার সময় তারা দেখে এখানে থাকার কথা ছিল 100-এরও বেশি মৃতদেহ, অথচ সব নিখোঁজ। পরিচালকের কাছ থেকে উ নং ইউ আসল ঘটনা জানতে পারে। বি টাইপ ভাইরাস নিয়ন্ত্রণের ওষুধ বানানোর জন্য গবেষণা প্রতিষ্ঠানটি ইচ্ছাকৃতভাবে 100টি বি টাইপ সংক্রমিতর মৃতদেহ কিনেছিল, কিন্তু কেউ ভুলবশত কলম ফেলে নিচু হওয়ার সামান্য সময়ের জন্য মৃতদেহগুলো একে একে পুনর্জীবিত হয়ে ওঠে। তারা ভয়ঙ্কর শক্তিশালী এবং পুরোপুরি মানবিক বোধ হারিয়ে ফেলে। মাত্র 10 মিনিটেই তারা পুরো গবেষণা ভবন দখল করে নেয়। সে শিনসুর সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেয় সে উ নং ইউকে পিঠে তুলে ছাদের দিকে নিয়ে যায়। ঠিক সেই সময় উ নং ইউ আতঙ্কিত হয়ে বলে, তোমার কাঁধে? সেখানে ছিল সেই একই জন্মদাগ, যা বহু বছর আগের খুনির ছিল। এবার সে শিনসু আর অভিনয় করে না। উ নং ইউকে পালিয়ে না যেতে দেওয়ার জন্য সে তাকে ছাদে তালাবদ্ধ করে নিজের নিচে নেমে যায় মৃতদেহগুলোর সঙ্গে লড়তে। উ নং ইউ বসে মরতে চায় না। সে দড়ি বেয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সে শিনসু তাকে ধরে ফেলে। তুমি কোথায় যেতে চাও? পাশের ঘরে কিছু দরকার? উ নং ইউ ভীষণ লজ্জায় পড়ে যায়। এইভাবে সে আবার সে শিনসুর হাতে বন্দী হয়। এরই মধ্যে সে শিনসুর আবেগ নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করে। চিন্তা করো না, আমি খুব কোমল হব। উ নং ইউ আতঙ্কে তাকে ঠেলে দূরে সরালেও সে শিনসু তাকে আবার জড়িয়ে ধরে। আমি সবাইকে বের করে নিয়ে যেতে পারি, তখন তুমি আমাকে ভালোবাসবে। আগে সবাইকে বাঁচানোটা বেশি গুরুত্বপূর্ণ, উ নং ইউ বলে। তাতে তোমার প্রতি আমার ভালো লাগা পড়বে। এই কথাটা শোনা মাত্র সে শিনসুর যুদ্ধ ক্ষমতা যেন 10 গুণ বেড়ে যায়। অল্প সময়ের মধ্যেই সে সব মৃতদেহকে পরাজিত করে। উ নং ইউ সুযোগ নিয়ে বাড়ি ফিরে যায়, কিন্তু মন শান্ত হওয়ার আগেই তার ভাই তাকে ধোঁকা দিয়ে একটি ম্যারেজ মিটে নিয়ে যায়। আর সেখানেই সে দেখে পাত্র আর কেউ নয়, সে